ব্রিটিশ শাসনের সময় কুষ্টিয়া কোনো আলাদা জেলা ছিল না, এটি বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অংশ ছিল। 1869 সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। আসলে কুষ্টিয়া মধ্যযুগে প্রতিষ্ঠিত হওয়া একটি শহর। সম্রাট শাহজাহানের রাজত্বকালে কুষ্টিয়ায় একটি নদী বন্দর নির্মাণ করা হয়েছিল। নীল চাষিরা এবং ব্যবসায়ীরা এই বন্দরকে ঘিরে বসতি গড়ে তুলেছিল এবং সে কারণেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে এই বন্দরটি ব্যবহার করে এবং এরই সাথে সাথে শহরটি আরও উন্নত হতে থাকে। 1860 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার সাথে প্রথম এই জেলার রেল যোগাযোগ স্থাপিত হয়। ফলে এই শহরকে কেন্দ্র করে অনেক বড় বড় কলকারখানা গড়ে ওঠে। যেমন 1896 সালে জগনেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, 1904 সালে রেলওয়ে ক্যান্ড কোম্পানি এবং 1919 সালে মোহিনী মিলের মতো কোম্পানি এখানে গড়ে ওঠে। 1860 সালে সারা বাংলা প্রদেশে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কুষ্টিয়া জেলায় এই বিদ্রোহের প্রধান সারির আন্দোলনকারী ছিলেন শালঘার মধুয়া। এই আন্দোলন ব্রিটিশ সরকারকে কর দেয়া থেকে বিরত থাকতে কুষ্টিয়ার কৃষকদের উৎসাহিত করেছিল। ফলে নীল চাষিদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা যাবে না মর্মে একটি আইন পাশ করা হয় এবং এরই সাথে সাথে এই আন্দোলনের সমাপ্তি ঘটে। 1947 সালে ভারত বিভক্তির সময় চুয়াডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চল নিয়ে কুষ্টিয়া আলাদা একটি জেলায় রূপান্তরিত হয়। 1984 সালে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রথমেই বলে রাখি, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কুষ্টিয়া ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। পাকিস্তান সেনাবাহিনীর 27 বেলুচ রেজিমেন্টের 147 জন সেনা সদস্য যশোর ক্যান্টনমেন্ট থেকে 1971 সালের 25শে মার্চ কুষ্টিয়ায় পৌঁছায়। তারা প্রথমেই স্থানীয় পুলিশ স্টেশন দখল করে নেয় এবং সেগুলো সেনা ফাঁড়ি হিসেবে ব্যবহার করতে শুরু করে। কুষ্টিয়ার ছাত্র জনতা, পুলিশ এবং আনসার বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এপ্রিল মাসের 1 তারিখ পাকিস্তানি সেনাবাহিনীদেরকে কুষ্টিয়া থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা হয়। 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া জেলার অধীনে থাকা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশ সরকার স্বাধীনতা ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা এবং দৌলতপুর উপজেলায় পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। স্বাধীনতা পরবর্তী কুষ্টিয়ায় অনেক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। 1979 সালের 22শে নভেম্বর কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার শান্তিডাঙ্গা দোলালপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কুষ্টিয়া শহরটি গড়াই নদীর তীরে অবস্থিত।